আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিটা এমন ভাবে দেওয়া লাগবে যেমন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। এক আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির আওয়াজে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে টুকরা টুকরা হয়েছিল। এক আল্লাহু আকবারের মুসলমানের তাকবীরের ধ্বনির আওয়াজে নাস্তিক তসলিমা নাসরিন বাংলা থেকে পালাতে বাধ্য হয়েছিল। মুহতারাম হাজিরিন, আজকের এই ময়দান থেকে ছোট্ট একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই। আমার আপনার এই সোনার বাংলায়, আহলে হক ওলামায়ে কেরামের বাংলায়, পবিত্র ভূমিতে দুইটা ষড়যন্ত্র চলতেছে। এক নম্বর সাদিয়ানি, দ্বিতীয় নম্বর কাদিয়ানি। এই দুইটা ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য যদি কখনো কিশোরগঞ্জের মিঠামইনের এই থানার ওলামায়ে কেরাম নারায়ে তাকবীর দিয়ে রাজপথে ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছো? দুই হাত উঠে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটা লোক তাকবীর দিতে পারলেন না, দেখি একজন তাকবীর দেন, দেখি নারায়ে তাকবীর। একবার কয়ে থেমে গেছে, মনে হয় 3 দিন ধরে ভাত খায় না। বলেন আল্লাহু আকবার। হাত দুইটা উঠান দেখি। খারাপ কামড়া কইরা লই আগে হাত উঠান। মাশাআল্লাহ, প্রমাণ হবে এই মাহফিলে কারা মুনাফিক না, প্রমাণ হবে কারা আল্লাহকে সত্যিকার ভালোবাসে। যার সামনে ফাঁকা না থাকবে, এখন দেখি কারা কারা আল্লাহকে ভালোবাসে। যার সামনে ফাঁকা থাকবো মনে করবে ঝামেলা আছে। কথা বলা যাবে না, আওয়াজ হবে না, কিন্তু আশা হবে। আল্লাহ গো, যারা আগায় আসতেছে তাদেরকে তুমি জান্নাতের পথটা সহজ করে দিও। বলেন আমিন। আরশের মালিক যারা আগায় আসতেছে, আল্লাহ তুমি তাদের ফুলসিরাতটা সহজ করে দিও। বলেন আমিন। যাদের সামনে ফাঁকা থাকবে মনে করবেন বাগুন্না গরু ফেললো। এখন দেখবেন দানগুলা থাকবো, সুসা গুলি যাইব গা, ওয়াজ হইব, এখন চলবো তো ইনশাল্লাহ। যারা চুসা এরা কিন্তু যাইব গা, দান দিয়ে আমার সামনে আইব। ওই যে ওরা পিছনে বই রয়েছে, এরা কোন গ্রুপে? এরা কি নাঙ্গলের লোক নি? খুঁটি ভাঙ্গে গেছে মেলা আগে। আগে আসেন, আপনারা না আসা পর্যন্ত ওয়াজ শুরু হবে না। যদি ভালো না লাগে আপনার জন্য ছুটি, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ, এ নেতা মানুষ এত পিছনে কে? মাস্টার সাহেব আপনি এদিকে আল্লাহ যারা আগায় আসতেছে তুমি কবুল করো। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আধা ঘন্টা সময় দিন যাইব ইনশাআল্লাহ। এই কেডা কই সারা রাতের বউই নাই, এই বউ নাই, পৌঁছারা পাঠি। মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা করছি না। আগামীকালকে শুক্রবার আবার হচ্ছে শবে বরাত। এখান থেকে ঢাকা ঢুকতে হবে, জুমা পড়াইতে হবে, আবার রাত্রে বেলা বয়ান আছে। আগামীকালকেও ইবাদতের একটা গুরুত্বপূর্ণ রাত্র, আপনারা সারা রাত্র জাগবেন। এজন্য বেশি রাত্র করব না, আমি আলোচনা করছি, খুব খেয়াল করে শুনবো। মুহতারাম হাজিরিন, বলেন তো আমার আপনার এই জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আমার আপনার এই জীবনে কে কতটুকু ভালো কাজ করছি এটার একটা হিসাব করা যাবে, কিন্তু কার জীবনে কতটুকু গুনাহ হয়েছে এটার হিসাব আমাদের কাছে নাই। জীবনেরটা বাদ দেন, সকাল থেকে পর্যন্ত কে কতটুকু গুনাহ করছি এটার হিসাবও আমাদের কাছে নাই। কেন নাই? কারণ গুনাহকে আমাদের কাছে বর্তমানে গুনাহ মনে হয় না। সংক্ষিপ্ত আকারে শুধু উদাহরণ দিচ্ছি, আসলে 10টাই দিতেন মন খুলে কথা বলতাম, এখন অনেক কথা বাদ যাবে। কিছু গুনাহ আমাদের কাছে গুনাহ মনে হয় না। 1 নাম্বার মিথ্যা কথা। আছে মাছ ধরতেছে, কত কই রে? কো বাড়িতে গরুর গোশত দিয়ে ভাত খাই। আছে দোকানে, কই বাড়িতে? আপনি যেমনি বলেন কথা কিন্তু মিথ্যা। আপনি যেইভাবে বলেন গুনাহ কিন্তু কবিরা। আপনি যেইভাবেই বলেন, রাসূল বলছেন একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার লেগে যথেষ্ট। সুবহানাল্লাহ।
ইজ্জত শেষ। একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার লাগে যথেষ্ট। এরকম মিথ্যা কথার কবিরা গুনাহ আমাদের সমাজে কম না বেশি? দ্বিতীয় নাম্বার, মোবাইলে টিভিতে নাটক ছবি গান দেখা, এগুলি এখন আর গুনাহ মনে হয় না। কথা ঠিক? তৃতীয় নাম্বার, আরেকজনের গীবত করা, এটা তো চাষটলে বইলে ফ্রি পাওয়া যায়। আর চাষটল এমন একটা জায়গা যেখানে উবাইদুল কাদের নাই, নাহলে এটা পুরোটাই সংসদ, জাতীয় সংসদ। আমাদের চাষটলে সময় যায় কিন্তু মসজিদে সময় নেই। অথচ রাসূল বলছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম হচ্ছে মসজিদ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। বাজারে আমাদের ঘন্টার পর ঘন্টা যায়, কিন্তু মসজিদে জুমার পরে ইমাম সাহেব সালাম ফিরাইতে দিলে মুসল্লি একটাও নাই। আবার যেদিন খাউন থাকবো, তবারক থাকবো, মুসল্লির নামাজ শেষ হয় না। এই হচ্ছে আমাদের অবস্থা। চতুর্থ নাম্বার, আমাদের বেপরদার যে কবিরা গুনাহটা, এটাও আমাদের কাছে বর্তমানে গুনাহ মনে হয়। তাহলে গুনার সংখ্যাটা কম না বেশি? আমাদের প্রত্যেকের গুনাহ আছে না নাই? এই মুহূর্তে আজরাইল আসলে আমাকে আপনাকে যে ছোট্ট ঘরে রাখবে, ঘরের নাম কি? কবর। একজন আওয়াজ দেয়, সবাই বলেন নাম কি? ওই কবরে যাওয়ার পরে আপনার 18 হোক, 38 হোক বা 68 হোক, যার জীবনের যতটুকু বয়স পৃথিবীতে কাটাইলেন, এতটুকুন বয়সের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? যদি এই বিশ্বাসটা থাকে, আজকের এই মাহফিলে আমরা কতটুকুন গুনাহ হইলে আল্লাহ মাফ করে, সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করেছেন, কোরআন হাদিস তওবা সম্পর্কে কি বলেন, আমরা এটা বিস্তারিত যতটুকুন সম্ভব আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আবার মনে করাই দিচ্ছি, নিয়ত থাকবে দুইটা। প্রথম নিয়ত কি? জানবো, বুঝবো। প্রথম নিয়ত কি? দ্বিতীয় নিয়ত মানবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা, যুবকরা প্যান্ডেলের বাহিরে, দোকানে, চাষচলে, বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি, একজন বাবাজি আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? বাবাজি, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে, সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। ও মালিক, আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলেন, তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাযিল করে দেব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আর জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। বাবাজি, আদম
পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো বান্দা বান্দি যদি ইমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিব। আর যদি কোনো গোলাম শয়তানের ধোঁকায় পাইরাম একটি মাত্র গুনাহ কইরা ফেলা, তার আমল নামায় একটি মাত্র গুনাহ লিখা হবে। আর যদি বান্দা বান্দি গুনার উল্টা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া খালেস দিনে তওবা করে আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহটা মাফ করে দেওয়া। এই কিশোরগঞ্জের ভাইরা, আমার ইকনা তানার ভাইরা, আদম পয়গম্বর আবারও আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো বান্দা বান্দি যদি তার পরা জিন্দেগিটা কোনা কইরা কাটা, আর যদি বান্দা বান্দি মরণের আগ মুহূর্তে তার জীবনের গুনাহগুলি লইয়া আমি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া খালেস দিলে খাটে দিলে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পড়া জিন্দেগির গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আরেকবার পড়েন আল্লাহু আকবার। ই বাবানি, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, এক কিশোরগঞ্জের ইটনা থানার বাইরা, আমার আপনার জীবনে কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আমার আল্লাহ কেমন রহমান, আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। ই বাবানি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যা আল্লাহ কয় যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ। আল্লাহ বললেন, নবী গো আপনি তাদেরকে জানায় দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, আমি আল্লাহ করে মাফ করব না, এইরকম ধারণা বান্দা তুই কখনো করবে না। এই মিটামইন ইটনা থানার ভাইরা, আল্লাহ কেন এই কথা বললেন, এই কথাটাও আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবে, এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জবানটা খুলে বলা যায় না আল্লাহু আকবার। এ বন্ধু, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান, আমার আল্লাহ হইলেন দয়াময়। আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই। একটু জবান খুলে আওয়াজ দিয়া বলবেন, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে?
আর জবান খুলে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'a আল-মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'aha লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আর একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন। কষ্ট হইতেছে আপনাদের? আমি যতটুক বলছি একটু বলা যাবে না? জীবনে কত গানই তো হাওড়ে যায় গাইছেন, কিটান মারে ওরে বাপরে বাপ, কই ফাইটটা যায় আইটটা যায়, ফাইটটাও যায় না, ফাইটটা যাও না হলে বেটে ফাইটটাই গেছে। জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলেন মালিক খুশি হবে, গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে অসীম ক্ষমতা তার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। কথা বলেন ঠিক কিনা? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন। মাশাআল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সারা দাও না, প্রভুর প্রেমে কেন। মাশাআল্লাহ। প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা
বলেন না প্রভুর প্রেমে প্রভুর প্রেমে কেন সারা দাও না জোরে বলেন মারহাবা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার বলেন তো দয়াময় কে যাদের আওয়াজ বন্ধ তারা মনে করবেন আমি মুনাফিক বলেন তো দয়াময় কে সব ক্ষমতার মালিক কে আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ আল্লাহর ক্ষমতা কম না বেশি 5 তারিখে দেখছেন না কি পরিমাণ বেডির ক্ষমতা বেডি নিয়ত করছে দুপুরে মুরগি দিয়ে ভাত খাইব আল্লাহ কো তোর মুরগি পাবলিকে খাইব তুই খালি দেখবি কথা কয় না রে 15টা বছর না কয় বছর 17 বছর শালি কামটা করছে কি পরিমাণ জ্বালান জ্বালাইছে আমনে করে কিরম জ্বালাইছে জানি না জ্বালাইছে এই দুঃখ কি আমনে করে বাড়ি জ্বালাই দিয়েছেন সামনে মুহতারাম হাজিরিন আল্লাহ ধরলে এদেশের আলেমরা গরু চুরি করছে কথা কয় না গরু চুরি করে ডাকাতি করে ছিনতাই করে নারীর ব্যবসা করে ইয়াবা প্রচার করে সুদ খাওয়ানোর কথা কয় জিনা খাওয়ানোর কথা কয় হ্যাঁ হক কথা কয় কি কথা কয় যার কারণে আল্লামা সাইদিরে জেলের ভিতরে মারছে মামুনুল হক সাহেবের হাতের ভিতরে গরুর রশি লাগাইছে রফিকুল ইসলাম মাদানের হাতে গরুর রশি লাগাইছে জুনায়েদ আল হাবিবের হাতে গরুর রশি লাগাইছে মনে রাখবেন সরকারের প্রতিনিধি পুলিশ আর্মি মিডিয়া এদের কিছু হইলে সরকারের গায়ে আগুন লাগে কথা ঠিক কিনা আল্লাহর প্রতিনিধি জমিনে হচ্ছে ওলামায়ে কেরামের হাতে রশি লাগাইছে ওলামায়ে কেরামরে কারারুদ্ধ করছে ওলামায়ে কেরামকে দুনিয়া থেকে বিদায় করছে এই পৃথিবীর মানুষ সহ্য করলেও আসমানের মালিক সহ্য করতে পারে নাই 3টা মিনিটের সময় পায় নাই বাংলাদেশের মাটিতে টিকে থাকতে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর তবে বাংলাদেশের মানুষ মনে রাখবেন আলেমদেরকে জীবন দিয়া ভালোবাসে কথা বলেন ঠিক কিনা তবে একদল গেছে কথা হয় না বেডি কোন রকম কাফড় লয়ে গেছে একটা সামনের চেয়ারে যারা বসবার চিন্তা করতেছে যদি আলেমদের সাথে গাদ্দারি করে মাদ্রাসার হুজুরদের সাথে গাদ্দারি করেন ইমামদের সাথে যদি গাদ্দারি করেন টুপিওয়ালা দাড়িওয়ালাদের সাথে গাদ্দারি করলে শেখ হাসিনা কাপড় লয়ে গেছে তোরা জাইঙ্গা খুঁজে পাবি না লেপটা হয়ে পলায় যাবি কথা করতে কিনা তোরা কাপড়ও হইতে না কথা ঠিক না খুব সাবধান বহুত হক নষ্ট করছো বাঙালির কারণ তুই মেলা কোরআন করাইছো আর সুযোগ নাই এখন রাস্তা চিনি কোন বিষ দিলে ইন্দুর ধরা পড়বো মায়ের একটাও মাটি ফরতো না যেটা পড়বো এটা উঠে গাড়ি দিব রাজি আছেন ইনশাল্লাহ কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আলেমদের সাথে কারা কারা থাকবেন দেখি বলেন তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমি আজকের ময়দান থেকে ছোট্ট একটা ওয়াদা নিব যারা সমর্থন করবার দ্বারা আমার সঙ্গে তাকবীর দিবা যদি কখনো ইসলামকে সমুন্নত রাখবার জন্য আল্লাহর কোরআনকে বাংলার পার্লামেন্টে প্রতিষ্ঠিত করবার জন্য বাংলার পার্লামেন্টের সংসদে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য বাংলার প্রতিটা ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো পৌঁছে দেওয়ার জন্য যদি কখনো বাংলার উলামায়ে কেরাম রাজপথে নামার জন্য ডাক দেয় যদি প্রয়োজন পড়ে বিবিকে বিধবা করার জন্য যদি প্রয়োজন পড়ে সন্তানকে এতিম করার জন্য যদি প্রয়োজন পড়ে ফাঁসির কাস্টে ঝোলার জন্য কারা কারা প্রস্তুত আছো তারা আল্লাহর দেখো
সেখানে নারে তাকবীর। মাশাআল্লাহ, বসেন। আল্লাহ সেই হাতগুলি উঠায়া শরীরের শক্তিটা উজাড় করে আল্লাহ দাঁড়ায় গেল। আল্লাহ গো, এই দুইটা পা যেন ফুলসিরাত পিছলায় না পড়ে, তুমি সোজা সুজি জান্নাতে ঢুকায় দিও। বলো না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকের কষ্ট হইতেছে। চলবো? কার কার চলতো না দেখি? বুঝে নাই, বিয়া করে দিলে তো ফলাফলের অভাব পড়তো না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? যে যে জায়গায় আছে প্রত্যেকের জায়গা থেকে খুব সচেতন থাকবেন একটা বিষয়, আপনার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়, আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। এই বাংলাদেশে অনেক রাজবাড়ি পাইবেন, কিন্তু রাজবাড়ির কুত্তায় পরিচয় দেয় না আমি রাজবাড়ির কুত্তা ছিলাম। এটার কারণ একটাই, আগের দিনের রাজা বাদশারা মানুষের উপরে জুলুম করত, যেটার কোনো লিমিট ছিল না। আপনার সমাজেও তাকায় দেখবেন, তার দাদার বড় দাদা জমিদার ছিল, কিন্তু এই নাতি আইসা ভিক্ষা করে বাদ পায় না। ইতিহাস তালাশ করবেন, মানুষের উপরে জুলুম করছে। এজন্য জুলুমকারীকে সহ্য করে না কে? আল্লাহ। এজন্য আপনার জমি আছে, সন্তান আছে, ক্ষমতা আছে, ফাঁসের জমিওয়ালা গরিব মানুষ খালি ঠেললেন না। আছে না এরকম লোক? আছে। আল্লাহ যেদিন ধরবো, বাপ দাদাই যেটি দিছে, নিজে যেটা কিনছেন, ধাক্কায় যেটুক বাড়াইছেন, সবটুকুন বেচলেও সুস্থতা ফিরা পাইবেন না। আল্লাহ যেদিন ধরবো, নাহলে এমন একটা সন্তান হয়ে যাব আপনার, যেটা সারাদিন বড় আবার ট্যাবলেট খাইবো। আপনার 10 তলা, আপনার বিঘাকে বিঘা জমির খাইতে তার 5 বছর লাগতো না, কয়েকদিন ইন্দুরের মতো খায় শেষ করে লাগবে। এজন্য কারো উপরে জুলুম করবো না ইনশাআল্লাহ। জুলুমের অনেক প্রকার আছে, সময় তো দরকার। এই মোল্লা এগুলা বুঝে না, কইছে আমার আগে দে। বক্তা কয়জন লাগে মিয়া? একবারে তো 3 ঘন্টা কি চালাইবো? বস্তা বড় বক্তা লাগে মিয়া। 2 ঘন্টার নিচে তো ওয়াজই উঠতো না। হ্যাঁ কই? ঠিক আছে ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে ওয়াজ খালি চিল্লায়েন না, কিছু বুঝেন। জুলুমের অনেক প্রকার আছে, 2-1টা উদাহরণ দিয়ে বুঝাই দিই। যে জুলুমগুলো আমরা বেশি করে থাকি, কিছু লোক আছে দেখবে দার নেওয়ানোর সময় এত ফিরিত মনে হয় যেন তার বোনের বিয়ে দিব আপনার কাছে, কিন্তু দেওয়ানোর সময় এমন অবস্থা মনে হয় সৃষ্টিগত ভাবে আল্লাহ তার শত্রু বানায় ফাটাইছে। আছে না? এই যে ঋণ নিয়ে আপনি জুলুম করলেন, এটা জুলুম না? বেটা দিয়া বিপদে পড়ছে, এই কাজ কখনো করবেন না। এই জন্যই তো দেখবেন ঋণ চাইলে কিন্তু সহজে পাওয়া যায় না। যার কারণে কয় কি হুজুর আবার ওয়াজ করে, হুজুর কিতা করতাম চাইলে ঋণ পাই না, এর লেগে সুদ দিয়ে হানছে। আরে ছাগলের বাচ্চা, তুই নিয়া যদি ঠিক মতো দিতে বেটা আবার তোরে 2 লাখ দিত, কিন্তু তুই তো অভ্যাস খারাপ, তোর তো স্বভাব চরিত্র ভালো না। দোকানে বাকি খায়া, বাকি যখন খাইবো এত ফিরিত ওরে সুবহানাল্লাহ। 3 মাস খাওয়ানোর পরে দোকানের সামনে দিয়া তার চেহারা আর নাই। উনি রাস্তা ফাল্লাইছে, মিটামিন চিয়া কিশোরগঞ্জ ঢুকছে গা। দোকানদার ডাক দেমে ভাই কই যার গো, তাও স্টিল লিগা খুব ব্যস্ত। এমন ব্যবসা মনে হয় এমপি তার বোনের জামাই। আছে না এরকম বাকি ঘুর? আছে না? এই কাজ করব না ইনশাআল্লাহ। আরো কিছু উদাহরণ দিই জুলুমের। কই যায় আরো কিছু জুলুম দেই যারা অনেকের কষ্ট হয়ে যাবে এটা শুনলে, কিন্তু কষ্ট নিলেও আমার কিছু করার নাই। বনের ওয়ারিশ দেয় না। বন যতদিন ওয়ারিশ না চা দেশি মুরগি খাওয়াইব, হাওরের বড় মাছের না খাওয়াইব। বন যেদিন কোনোভাবে খবরটা পাঠাইব আমার কিছু ওয়ারিশ যদি দিতা, এরপর তো মুরগিও বন্ধ, খালি সেফার ভত্তা। ওমা, এটা তার চরম দুশ্মন হয়ে গেছে, কথা ঠিক না? আবার যেই লোকে দেয় না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে,
তোর নামাজ দেম জাগা মতো বইরা, এটা জাহান্নামী। কথা কন নাকি জোরে বলা? তোর নামাজ হয়নি। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে বাঁচায়, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। তাহলে তুই নামাজ পড়স আবার বইনের ওয়ারিস দেস না, তোর কি এর নামাজ? এত সোজা না। জান্নাত এটা মামার বাড়ির আবদান না। রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে খুব খেয়াল করেন, হাসার সময় হাসবেন, শোনার সময় শুনবেন, কাঁদার সময় কাঁদবেন, এটাই হচ্ছে নিয়ম। আলোচনা করা যাবে না ভিতরে, শুধু আমি কথা বলবো, আলোচনা বাড়িতে যায় করবেন। রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আমার